নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো, আজ সরকারি ও বেসরকারি উদ্যোগে জলপাইগুড়ি জেলায় উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস। শনিবার জলপাইগুড়ির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের সভায় বুথে বুথে ভোটার তালিকা দেখে ভুতুড়ে ভোটার ধরার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভানেত্রী। জলপাইগুড়ির দিনবাজার করলা সেতুর নিচে জমা আবর্জনায় গতকাল দুপুরের পর ফের আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দিনবাজার এলাকায়। দিনবাজার করলা সেতুর নিচে জমা আবর্জনায় গতকাল দুপুরের পর আবারও রাতে আগুন ধরার ঘটনায় ফের চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায়। খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও জলপাইগুড়ি পৌরসভার আধিকারিক সহ কর্মচারীরাও। দিনবাজার সেতুর নিচে আবর্জনায় ফের আগুন ধরে যায়। সেতুর নিচে জমে থাকা ফলের কার্টুনে আগুন ধরার ঘটনা ঘটে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কাছেই বাজির দোকান থাকায় প্রবল আতঙ্ক ছড়ায়, কারণ দুপুরের পর ফের রাতে আগুন ধরার ঘটনা ঘটে। দ্রুত দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কয়েক বছর আগের অগ্নিকাণ্ডে দিনবাজারের বহু দোকান পুড়ে গিয়েছিল। সেই স্মৃতি উস্কে ওঠে সকলের মনে। তাই গভীর রাতে বা ভোরে আগুন লাগলে এটাও ভয়াবহ আকার নিতে পারত বলে মনে করছেন বাজারের ব্যবসায়ীরা। আমাদের জলপাইগুড়ি পৌরসভা ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের যারা সদস্য সকলে এখানে চলে আসে এবং আমরা ফায়ার ব্রিগেড, পুলিশ প্রশাসন সকলে মিলে ঝাঁপিয়ে পড়ি। লোকাল যারা ফল বিক্রি করে তারাও আমাদের এখানে যোগদান করে। আমরা সেই আগুন নেভানোর পর যখন আগুন সম্পূর্ণ নির্বাপিত হয় তখন আবার আমরা যে যার কাছে চলে যাই। আবার সন্ধ্যাবেলায় খবর যে এখানে আবার আগুন দেখা গিয়েছে, আগুনে ধোয়া টোয়া উঠছে। সঙ্গে সঙ্গে আবার ফায়ার ব্রিগেড, পুলিশ প্রশাসন, আমরা স্থানীয় মানুষদের নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়েছি। এখন এটার ব্যাপার হচ্ছে যে বারবার একই জায়গায় আগুন লাগছে। আমার তো মনে হচ্ছে এর পিছনে আমাদের অন্য কারণ আছে কিনা দেখতে হবে। আমাদের পুলিশ আধিকারিক আছে, আমি বলবো ব্যাপারটা নিয়ে তদন্ত করতে। ইন দ্য মিন টাইম এখন আগুন নিভানোর কাজ চলছে। আমরা আগে আগুনটা নিভানোর ব্যবস্থাটা করি, আবার তারপরে রাতে দরকার পড়লে এখানে যাতে পুলিশ প্রশাসন লোক পাহারায় থাকে সেটাও আমরা বলবো। কেননা মনে হচ্ছে যে বারংবার এক জায়গায় হচ্ছে, এটা কিভাবে হয়? এর আগে আপনারা দেখেছেন যে দিল, আমরা চেষ্টা করেছিলাম সেই অগ্নিকাণ্ডেও আগুনের বিরুদ্ধে লড়াই করে মানুষকে বাঁচানো। এখানে বাজারে নোংরা দেখুন, আমি তো নিজে দেখেছি এখানে আমাদের যারা ফল ব্যবসায়ীরা আছে বা অন্য নানান রকম ব্যবসায়ীরা আছে, তারা ফলের কাগজপত্র হাবি জাবি সব এখানে ফেলে। এরা বারবার পরিষ্কার করে দেওয়ার পর ফেলে। দেখুন, মানুষের স্বভাব যদি না বদলায়, আপনি যতই সচেতনভাবে কাজ করুন, এই রাতের বেলা কাজ করুন, আগুনের মধ্যে গিয়ে কাজ করুন, মানুষকে সচেতন না হলে আপনি কি করবেন? মানুষকে সচেতন হতে হবে, সচেতন হয়ে আপনার ভূমিকা পালন করতে হবে। তাহলে আমার দিনবাজার পরিষ্কার থাকবে, তাহলে দিনবাজার বীজের ওপরে তো যানজট হবে না, তাহলে দিনবাজার এরকম অগ্নিকাণ্ড হবে না। আবার তো এখানে আগুন লাগলো সকালেও আবার বিকালেও সন্ধ্যাতেও, কি বলবেন? বারবার আগুন লাগছে। এখানে হচ্ছে ওই যে সব কাগজপত্র, নোংরা আবর্জনা, সাথে বাজারের যত জিনিসপত্রগুলো ফেলেছে। পৌরসভার উদ্যোগে সঙ্গে সঙ্গে এসে আমাদের স্বরূপ মণ্ডল চেয়ারম্যান অ্যান্ড কাউন্সিল এবং আমিও এসে এবং নিপু সাহা সবাই মিলে এসে এটা ব্যবস্থা করছে এবং ফায়ার ব্রিগেড এটা চেষ্টা করছে এটা নেভানোর জন্য। এবং পৌরসভার সব যারা কর্মচারী আছেন, যারা সবাই আছেন আধিকারিকরা, সবাই এসে এখানে চেষ্টা করছে পৌরসভার উদ্যোগে কাজটা। একবার নোংরা পরিষ্কার করার সাথে সাথে আবার কি করে? হ্যাঁ, নিজেরা সচেতন না হলে তো দাদা কিছু করার নেই। আমরা সচেতন করছি, সলিড ওয়েস্টমেন্ট বার করছি, সব কিছু। এখন ফলের যত নোংরা এখানে ফেলবে, এটা তো কোনো একটা সে না যে একটা ব্রিজ থাকবে সবসময় পরিষ্কার, সেখানে সবাই মিলে এটা নোংরা ফেলে এখানে ফেলবে। এটা তো একটা বিপজ্জনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন পৌরসভা যেহেতু আমাদের উদ্যোগ নিয়ে কাজ করছে, ফায়ার ব্রিগেড এসেছে, দেখছি কি করা যায়। শনিবার যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করল জলপাইগুড়ি জেলা পুলিশ। এই উপলক্ষে এদিন জলপাইগুড়ি পুলিশ লাইনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের সফল নারীদের সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি জেলার মহিলা পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার কর্মীদের তাদের বিভিন্ন অবদানের জন্য সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খণ্ডবাহলে উমেশ গণপত, জেলা শাসক শ্যামা পারভিন, পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, চিকিৎসক কাকুলি রায়, অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।
সেই নারী শক্তিকে নারী শক্তির হাত ধরে নারীরা শুধু পরিবারে নয়, সমাজে, অর্থনীতিতেও, রাজনীতিতেও অসীম ভূমিকা পালন করছেন। আমার সমস্ত ডেকে নেব অনুষ্ঠান আমি মানে যেটা আপনাদের বাড়ি, আমাদের বাড়ি, যে মা আছে, যে বোন আছে, যে ওয়াইফ আছে, যে বাচ্চা আছে, সবাইকে মানে সবার তো প্রথম বলতে ওটাই, তারপরে আর নদীকে যায়। সবাইকে আমার তরফ থেকে আপনাদের মাধ্যমে আমি আন্তর্জাতিক নারী দিবসে শুভকামনা। এটাই সবাইকে বলবো कि আপনারা, এটা আমি আগে বললাম, कि নারী तुम शक्ति हो, নারী तुम शक्ति हो, तो তোমাকে সব কিছু করতে হবে, আগে আসতে হবে, পরিবার সামলাতে হবে, দেশও সামলাতে হবে। এটাই বলবো, পড়াশোনা করতে হবে, নিজে মানে সব ডিপেন্ডেন্ট হতে হবে, কারোর উপর ডিপেন্ডেন্সি না থেকে নিজেকে সামলাতে হবে, পরিবারকে সামলাতে হবে, এটাই আছে। আর বুঝলেন ম্যাম, একদিনের নারী দিবস নয়, আপনি বলছিলেন কথাটা, এবং ওমেন এম্পাওয়ারমেন্টের কথাও বলছিলেন। কি বলবেন এম্পাওয়ারমেন্টে আজকের দিনে কিভাবে এই আত্মনির্ভর নারী শক্তি কীভাবে হবে? আপনি যেটা দেখেছেন এখানে, এই মানে এই প্রোগ্রামে দেখেছেন, এখানে যত মানে সমাজে যত মানে ফিল্ড হতে পারে সবাই থেকে এসেছে। কেউ ফুটবলার ছিল, কেউ আর্টিস্ট ছিল, কেউ সোশ্যাল ওয়ার্কার ছিল, কেউ টিচার ছিল, কেউ ডক্টর ছিল, কেউ আমাদের মতন অফিসার ছিল, কেউ চেয়ারম্যানের মতন পলিটিশিয়ান ছিল। তো আপনি দেখতে পারেন এর থেকে ভালো আর এম্পাওয়ারমেন্টের এক্সাম্পল আপনি আর কি দেখবেন? এটাই তো আছে এক্সাম্পল, কি সব ফিল্ডে আজকে নারী আছে। আকাশ থেকে দেখে আপনার পাতাল পর্যন্ত কিন্তু নারী আছে। আপনারা দেখেছে আজকে আমরা যারা সম্মানিত করেছে বিভিন্ন ক্ষেত্রে, যারা আমাদের জেলা থেকে যারা নারীরা একটা কন্ট্রিবিউশন করেছে, ওরা ভালো অ্যাচিভমেন্ট করেছে ওনাকে। তো এই প্রোগ্রামটা করার উদ্দেশ্যে এটাই, এর থেকে মোটিভেট হয়ে আমরা যারা বাকি যারা স্কুল স্টুডেন্ট আছে, যারা আছে, তো ওনাদেরকে একটু মোটিভেট করতে পারে, নারী সব করতে পারে। সেই জন্য আমরা আজকে বিভিন্ন ক্ষেত্রে ওরা বিভিন্ন জায়গাতে ওরা ভালো করে কন্ট্রিবিউট করেছে, ওরা সাকসেস পেয়েছে, ওনাদেরকে আজকে আমরা এই মঞ্চে থেকে সম্মানিত করেছি। আর সাথে আমাদের জেলাতে আমাদের ডিএম ম্যাডাম থেকে শুরু করে এডিএম, আমাদের অনেকগুলো অফিসার্স, পুলিশের, তারপরে পলিটিক্যাল লিডার্স, এরা সব ক্ষেত্রেই মহিলা অনেক আছে, আর যারা ভালো করে কাজ করছে তাদেরকে আমরা ডেকে একই মঞ্চে এখান থেকে এই দেখা যাচ্ছে কি আমাদের ওমেন এম্পাওয়ারমেন্ট শুধু কথা বলার নেই, এটা অ্যাকশন করা আর ফিল্ডের উপর দেখা, সেটা আমাদের একটা অন্যতম উদাহরণ। সেই জন্য এই প্রোগ্রাম মাধ্যমে আমরা এটাই মেসেজ দিতে চাইছি যে আমরা মহিলা সুরক্ষা, মহিলা নিরাপত্তা আর মহিলা এম্পাওয়ারমেন্টের জন্য আমরা সবসময় আগে আসি, আর সেই সময় আমরা এ থেকে আর মোটিভেট হয়ে আর ভালো করে। আচমকাই মানাবাড়ি চা বাগানে ঢু মেরে শ্রমিকদের দুর্দশার কাহিনী শুনলেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত রায়। গত 2 মাস ধরে কাজ করেও মজুরি পাচ্ছেন না মানাবাড়ির শ্রমিকেরা। এদিন সাংসদকে সামনে পেয়ে বাগান পরিচালকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শ্রমিকদের একাংশ। ভুখা শ্রমিকদের দুর্দশার কাহিনী শুনে বাগানের দায়িত্বপ্রাপ্ত সহকারী ম্যানেজার পবন ছেত্রীর অফিসে বসে টেলিফোনে বাগান পরিচালকের সঙ্গে যোগাযোগ করে কবে নাগাদ বকেয়া মজুরি মেটানো হবে সে বিষয়ে জানতে চান সাংসদ। যদিও টেলিফোনের ওপার থেকে নির্দিষ্ট করে কোনো দিনক্ষণ জানানো না হলেও হোলির আগে একটি পাক্ষিকের মজুরি মেটানোর চেষ্টা চলছে বলে সাংসদকে জানানো হয়েছে। পরে মানাবাড়ি চা বাগান নিয়ে কথা বলতে গিয়ে সাংসদ বলেন, এভাবে চলতে পারে না, অবিলম্বে শ্রমিকদের বকেয়া মজুরি মেটাতেই হবে মালিকপক্ষকে। এছাড়াও শ্রমিকদের অভিযোগ যে তাদের মজুরি থেকে পিএফের টাকা কেটে নেওয়া হলেও মালিকপক্ষ তা জমা করেনি। এই বিষয়টি নিয়েও পিএফ কমিশনের সাথে কথা বলা হবে বলে জয়ন্তবাবু জানিয়েছেন। বিষয়টি নিয়ে বিজেপির তরফে আগামী সোমবার মালবাজারের সহকারী শ্রম কমিশনারের সাথে সাক্ষাৎ করা হবে বলে জানানো হয়েছে। বিজেপির মাল উত্তরমণ্ডল কমিটির সভাপতি প্রদীপ তির্কি, মাল বিধানসভা ক্ষেত্রের আহ্বায়ক রাকেশ নন্দী, ভারতীয় যুব মোর্চার পবন সিং প্রমুখ সাংসদের মানাবাড়ি চা বাগান পরিদর্শনের সঙ্গে ছিলেন। how many days they should wait? No,
আমি বলছি হোয়েন মানে কখন থেকে আপনারা শুরু করবেন, কোন দিন থেকে? হ্যাঁ, না রেস্টিবুলের ডেট তো আছে, একটা ডেট তো একটা বলবেন। उसको तो खाना चाहिए ना, खाने डेली उनको खाना लेना चाहिए ना। हाँ वो तो राइट है, इसीलिए उसको क्या करना पड़ेगा ये आप बताइए, व्हाट शुड दे डू वेदर। আমি সব জানি, আই এম অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট এন্ড এখন কি করা যেতে পারে সেটা দেখুন। মানে এই যত তাড়াতাড়ি মানে ইট মে টেক 1 month 2 month 10 month, মানে ওয়েন তো এক্স্যাক্টলি কতদিনের মধ্যে হবে? কোথায় গন্ডগোলটা কোথায় হলো, কেন পেমেন্টটা হচ্ছে না কেন? বাড়ির রান্নার গ্যাস নিয়ে কারচুপি করা এক অসাধু ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হলো। ঘটনাটি মাটিগাড়া থানার শিব মন্দির এলাকার। বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডার থেকে রিফিলিং করে কমার্শিয়াল গ্যাসে ভরে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার হলো এক ব্যক্তি। মাটিগাড়া থানার অন্তর্গত শিব মন্দির রবীন্দ্র সরণি এলাকার বাসিন্দা তপন মহন্ত দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি বাড়িতে এই ব্যবসা চালাচ্ছিল। শুক্রবার মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে মোট 12টি গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করে। ঘটনায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ব্যবসায়ী তপন মহন্তকে। অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় মাল ব্লকের নিজামবাড়ি সংলগ্ন এলাকায়। হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতে দেখে এলাকাবাসী। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিজামবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা শহীদুল হকের বাড়িতে রান্না করার গ্যাস সিলিন্ডার ওভেন চালু করতে গিয়ে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যাসের সিলিন্ডারে আগুন নিমিষেই ছড়িয়ে পড়ার কারণে ঘরে থাকা আসবাবপত্র, থালা বাসন এছাড়াও ঘরের চারপাশে আগুনে জ্বলে ভস্মীভূত হয়ে যায়। এছাড়াও প্রাণে রক্ষা পায় শহীদুল হকের স্ত্রীসহ ঘরে থাকা আরেক সদস্য। দুজনের হাতে এবং পায়ে আগুনের তাপ লাগে এবং তাদেরকে তড়িঘড়ি মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে ঘটনার কথা জানানো হয় মাল থানায় এবং মাল দমকল কেন্দ্রে। তড়িঘড়ি মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এছাড়াও ঘটনাস্থলে ক্রান্তি ব্লকের সমাজসেবী শরীফুল হক এবং সোহেল রানা দুজনেও তাদের আগুন নেভানোর নাইট্রোজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে যান। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। পরবর্তীতে মালবাজারে একটি দমকল ইঞ্জিন এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। প্রত্যক্ষদর্শী সুবহান আলী জানান, আমার ছোট ভাইয়ের বাড়িতে গ্যাস জ্বালাতে গিয়ে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় থালা বাসন থেকে শুরু করে ঘরের বেশ কিছু আসবাবপত্রে আগুন জ্বলে যায়। আহত হয়েছেন দুজন। মূলত ঘটনাটা কি ঘটেছে এখানে? ঘটনাটা ঘটছে ওই গ্যাস জ্বালাইতে গেলে গ্যাসে আগুন লেগে গেছে, তারপরে গ্যাস থেকে পুরা ঘর বাড়িতে আগুন লাগছে। এই জন্য লোকজন জমা হয়ে পানি ছেঁকাছেঁকি খুব খাটুনি করে সে আগুনটাকে নিভাইছে। মানে পাড়া প্রতিবেশীর সহযোগিতায় আগুনটা নিয়ন্ত্রণে আসছে নাকি? কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি? অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন ক্ষয়ক্ষতি মানে ভালো ক্ষয়ক্ষতি হয়েছে, সাংকি খড় আর দেখছি বিভিন্ন যা কিছু আছে ঘর জ্বলছে, ঘরটা জ্বলে গেছে। ঘরের কোনো আসবাবপত্র তো জ্বলছে নাকি? সবকিছু জ্বলছে। আচ্ছা, এমনি কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি? দুইজন আহত হয়েছে। ওনারা কি এখন বাড়িতে নাকি হাসপাতালে? আপনার নাম পরিচয়, আপনার কি বাড়ির? আমার ভাই, ছোট ভাই। আপনার ভাই, আপনার নাম? আমার নাম সুবহান আলী আর আমার ছোট ভাইয়ের নাম হলো শহীদুল, যার বাড়িতে আগুন লাগছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মাল ব্লকের বাগড়াকোটে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেসরকারি উদ্যোগে নারী সশক্তিকরণ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হলো মাল ব্লকের বাগরাকোটে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশন জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে বাগরাকোট কমিউনিটি হলে আয়োজিত এদিনের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সর্বভারতীয় চেয়ারম্যান রমেশ শাহ বলেন, আধুনিকতার এই যুগেও বহু নারী আজও বিভিন্ন পেশায় নির্যাতনের শিকার হয়ে চলেছেন। অনেক ক্ষেত্রেই নারীরা নিজেই নিজেদের শত্রু হয়ে দাঁড়াচ্ছেন। শুধুমাত্র শিক্ষা ও সচেতনতার মাধ্যমেই এ ধরনের পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের জেলা কমিটির সভাপতি রাজেশ ছেত্রী বলেন, নারী ক্ষমতায়নের মাধ্যমেই নারীর ওপর ঘটে চলা অত্যাচার থেকে মুক্তি দেওয়া যেতে পারে। সভায় এছাড়াও বক্তব্য রাখেন জলপাইগুড়ি জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ সেলিনা ছেত্রী ও অন্যান্যরা। সেলিনা ছেত্রী বলেন, নারীরাই বর্তমানে শক্তিমান। সব দিক দিয়ে বর্তমান যুগে নারীরা এগিয়ে চলেছে। কি শিক্ষা, কি খেলাধুলা, সব দিক দিয়েই এগিয়ে নারীরা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চা বাগানের মহিলা শ্রমিকরা, আশাকর্মী, आईसीडीएस কর্মী সহ সাধারণ মহিলারা। आज अंतर्राष्ट्रीय महिला दिवस के उपलक्ष्य पर हम लोग यहाँ पे ये ऑर्गेनाइज किया है प्रोग्राम, और ये प्रोग्राम हम लोगों के साथ कोलैबोरेट करके ह्यूमन राइट्स ने मिल के किया है, और जितने भी एसएचजी का ग्रुप्स है, संघ का मेंबर है, सब लोग मिल के किए हैं ये प्रोग्राम। और इस बार का जो थीम है, जो एक्सीलरेट द पावर मतलब एक्सीलरेट करना है, महिलाओं को और मतलब सशक्त होना है और एनर्जी के साथ आगे बढ़ना है, जहाँ जाके कि हम लोग पुरुष के साथ सम्मान हो सके, नहीं तो हम लोग पीछे हो जाएंगे। आज यहाँ पे वही दिए कि महिलाओं को छोटा लेवल से लेके सशक्त होना है। जैसे कि हमारे गवर्नमेंट ने भी बहुत ऐसे स्कीम्स वगैरह किया है, उसी पे ध्यान रख के काम करना चाहिए। यही सब बोले हैं कि वो लोग को मतलब फिनेंशियली इंडिपेंडेंट होना है, कि पुरुष के ऊपर डिपेंड नहीं होना है, खुद तो घर संभाल सकती है तो थोड़ा अपने लिए भी कमाना और जीना सीखना चाहिए। आज के अंतर्राष्ट्रीय महिला दिवसेर उपलक्षते आमी सर्वप्रथम आमादेर महिला मुख्यमंत्री आमी उनार एक सेनापति बागराकोट ग्राम पंचायतेर अंचलेर अध्यक्ष उनाके शुभेच्छा जानाচ্ছি आंतरिक हृदय थेके आजके शुभकामना जानाচ্ছি महिला अंतर्राष्ट्रीय महिला दिवसेर उपलक्षते। और आमी आजके এই যে আপনারা দেখতেছেন প্রোগ্রাম করতেছি আমরা হিউম্যান রাইটসের পক্ষ থেকে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশন পক্ষ থেকে। আর ওইখানকার একটা আমি পদভার নিয়ে আছি, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জিম্মেদার নিয়েছি, তো সেজন্য আজকে এই প্রোগ্রামটা হচ্ছে। আর আপনারা দেখতে পারতেছেন সম্পূর্ণ নারীরা এই প্রোগ্রামকে প্রোৎসাহন করে এই প্রোগ্রামকে সাকসেস করতেছেন, এটাই ছিল। আজকে প্রোগ্রাম হইল আমাদের কালচারাল প্রোগ্রাম হইল, তারপরে আপনার কি বলে স্পিচগুলা, আর সবথেকে বড় কথা হইল আমাদের এই যে উমেন রাইটসের যেটা আমরা যে মানে অ্যান্টি ক্রাইম, যে ডোমেস্টিক ভাইলেন্স থেকে নিয়ে সম্পূর্ণ ভাইলেন্স ক্রাইম যা যা কিছু হচ্ছে এই যে আমাদের এলাকায় মানে সব জায়গায়, ওইটা নিয়ে যেটা উৎপীড়ন যেটা শিকার হচ্ছে মানে মহিলারা, ওনাকে নিয়ে বিশেষ আমরা এই কথাটা আজকে তুললাম। হ্যাঁ, সবাই উপস্থিতি আছেন, আপনি দেখতে পারবেন। হ্যাঁ, সবাই উপস্থিত আছে, কিন্তু আজকে যেহেতু বাগান এখন ডিউটি আছে সেজন্য অত উপস্থিতি ওনাদের নাই, কিন্তু সবাই আছেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ঘিরে ক্রিকেট জ্বর জলপাইগুড়িতে। জলপাইগুড়ির বাজারে জার্সি বিক্রির ধুম, হু হু করে শেষ হচ্ছে জার্সির স্টক। ভারতে ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি একটি আবেগ, একটি উন্মাদনা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ ঘিরে সেই উন্মাদনা এখন তুঙ্গে, বিশেষ করে জলপাইগুড়িতে। আগামীকাল রবিবার ভারত নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, আর সেই উত্তেজনার আঁচ লেগেছে বাজারেও। জলপাইগুড়ির বিভিন্ন বাজারে এখন ক্রিকেট প্রেমীদের ভিড়। ভারতীয় দলের জার্সি, পতাকা, ক্যাপ, ব্যান্ড, নানা ক্রিকেট সামগ্রী কেনার হিড়িক পড়েছে। বিশেষ করে ভারতের জার্সির চাহিদা আকাশ ছোঁয়া। ছোট বড় নির্বিশেষে সকলেই মেতে উঠেছেন এই ক্রিকেট উন্মাদনায়। বাজারে খোঁজ নিয়ে জানা গেল, ভারতীয় দলের জার্সির চাহিদা এতটাই বেশি যে কিছু দোকানে স্টক ফুরিয়ে গিয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার জার্সিগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। 200 টাকা করে বিকোচ্ছে জার্সি।
এক দোকানদার জানালেন, এখন থেকেই বিক্রি ভালো হচ্ছে। ফাইনালে ভারত জিতলে তো কথাই নেই। ক্রিকেট প্রেমীদের মধ্যে একজন বললেন, জার্সি গায়ে দিয়ে দলটাকে সমর্থন করাটা একটা অন্যরকম অনুভূতি। এবার ফাইনাল, তাই উত্তেজনাও অনেক বেশি। সব মিলিয়ে জলপাইগুড়ির বাজারে এখন এক উৎসবমুখর পরিবেশ। ক্রিকেটের প্রতি ভালোবাসা ও দেশপ্রেম মিশে এক অনন্য আবহ তৈরি হয়েছে, যা ফাইনাল ম্যাচের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এখন শুধু অপেক্ষা সেই মহারণের, যেখানে গোটা দেশ একসঙ্গে প্রার্থনা করবে, ট্রফি এবার আমাদের হোক। কি হচ্ছে? জার্সি খুব বিক্রি হচ্ছে, মার্কেটে খুব চাহিদা। কি কারণে? কারণ ওই যে বিশ্বকাপ খেলা আছে, ওই যে চ্যাম্পিয়ন ট্রফির জন্য। এমনি সময় এর প্রচলন কেমন বা বিক্রি? এমনি সময় খুব কম হয়, কিন্তু ওই খেলা আসলে বিক্রিটা বেশি হয়। মানে এখন কি মনে হয় বিক্রি ভালো হচ্ছে? হ্যাঁ, বিক্রি ভালো হচ্ছে, আগের থেকে অনেক। কত টাকা দাম? দাম হচ্ছে 200 টাকা। বিক্রি অনেক? হ্যাঁ, বিক্রি। কেউ দামাদার করছে না নিয়ে যাচ্ছে? না, নিয়ে যাচ্ছে, দামাদামি কেউ করতেছে না, নিয়ে যাচ্ছে 200 টাকা করে। জার্সি ভালো, মানে দামটাও ঠিকই আছে, চলবে। আর তার মধ্যে রোববার খেলা আছে, রোববার খেলাতে ইন্ডিয়া তো আছেই। আপনার উন্মাদনা রয়েছে? হ্যাঁ। কি আশা করছেন, কে জিতবে? ইন্ডিয়া। এর জন্য কি জার্সি নিচ্ছেন আগেই? হ্যাঁ। কি করবেন জার্সি নিয়ে? করবো। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680057। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা অনুষ্ঠিত হল শনিবার। এদিন শরদিন্দ্রদেব রায়কথ সাংস্কৃতিক কলা কেন্দ্রে এই সভার আয়োজন করা হয়। ভুয়ো ভোটার চিহ্নিত করতে জলপাইগুড়ি বুথ স্তরের তৃণমূল সভাপতিদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, আইএনটিটিউসি সভাপতি তপন দে, তৃণমূলের এসসি ও এসটি সেলের জেলা চেয়ারম্যান কৃষ্ণ দাস, প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন সহ অনেকেই। জেলা কমিটির সদস্য সহ সমস্ত মাদার যুব শাখা সংগঠনের সভাপতি ও নির্বাচিত প্রতিনিধিদের এই সভায় ডাকা হয়েছিল। সভা থেকে বিরোধীদের ভোট লুটের চেষ্টা নিয়ে সরব হন জেলা সভানেত্রী। ভুতুড়ে ভোটার ধরতে হবে, ভোটার তালিকা খুঁটিয়ে দেখার কাজ শুরু হয়েছে। বুথে বুথে ভোটার তালিকা দেখার কাজ করতে হবে বলে বার্তা দেন তিনি। আজকে জলপাইগুড়ি জেলায় 8 তারিখে, কারণ আগামীকাল থেকে আমাদের বিধায়করা কেউ থাকবেন না, আমরা আজকের দিনেই করছি এবং আমি আজকের দিনেই সভা করতে পেরে আমার গর্ব অনুভব হচ্ছে। এই কারণে আজকে যাকে দেখে আমরা দল করি, যার নেতৃত্বে, যিনি আমাদের আদর্শ, আমাদের দলের সভানেত্রী, সর্বভারতীয় সভানেত্রী তথা এই বাংলার মুখ্যমন্ত্রী কাজ করে থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা গর্ববোধ করি আজকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের এই সভা থেকে আমরা আজকের দিনে তাকে প্রথম আমাদের প্রণাম এবং সশ্রদ্ধ প্রণাম জানাই আমাদের মাননীয় নেত্রীকে। আর তার নির্দেশেই তো পথ চলা, তার নির্দেশেই তো দল করা, তার নির্দেশেই তো সংগঠন, আর তার নির্দেশ মোতাবেক আপনারা জানেন প্রত্যেকে গত 27শে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সভা হয়েছিল সেখানেই তিনি নির্দেশ দিয়েছিলেন। সেখানে তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই যে আমাদের বিরোধী দল তথা কেন্দ্রে যারা বসে রয়েছে, যে বিজেপি দলের যে চক্রান্ত, সেই চক্রান্ত বারে বারে বিভিন্ন ক্ষেত্রে, কখনো আমাদের উত্তরবঙ্গ ভাগের ক্ষেত্রে, কখনো জনজাতিকে বিভেদ করে, কখনো দাঙ্গা করে, কখনো বিভিন্ন রকম ষড়যন্ত্র করে শুধু ভোট লুটের চেষ্টা, সেটাই শুধু বিজেপির কাজ। আর সেই কাজটা এখন ধরা পড়ে গেল। কোথায় ধরা পড়ে গেল?
আমাদের নেত্রী ধরতে পেরেছেন যে ভুতুরে ভোট দিয়ে ভোট জেতার যে কৌশল সেইটাকে রুখতে হবে বাংলায়। আর তার জন্য ভোটার তালিকা সংশোধনের স্কুটনি করে বুথে বুথে এই বিজেপির ভুতুরে ভোট তাড়ানোর জন্য একটা নির্দেশ তিনি দিয়েছিলেন 27 তারিখ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অভিযান শুরু। ভুতুরে ভোটার খুঁজতে দুয়ারে হাজির মেয়র গৌতম দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর ভুতুরে ভোটার খুঁজতে তৎপর জেলা নেতৃত্ব। বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ডের তালিকায় স্ক্রুটনি করতে দেখা গেল শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। এদিন মেয়র গৌতম দেব তার নিজের ওয়ার্ডের ভোটার তালিকা খতিয়ে দেখেন। প্রসঙ্গত কলকাতা থেকে ফিরে এসেই ভোটার লিস্ট স্ক্রুটনি করতে দেখা যায় মেয়রকে। এ বিষয়ে মেয়র গৌতম দেব জানান, দলনেত্রীর নির্দেশে গেটবাজার এলাকার পাইপলাইন এলাকায় ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি স্ক্রুটনি করা হচ্ছে। এলাকায় ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টের নাম, ঠিকানা, পাশাপাশি ভোটার কার্ডের নম্বর অফলাইন ও অনলাইনে চেক করা হয়। এদিন মেয়র আরও জানান, এলাকার বাসিন্দাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে দেখা গেছে বাড়ির কেউ 2-3 বছর আগে মারা গিয়েছে, কিন্তু ভোটার তালিকায় নাম রয়েছে। এ বিষয়ে তাদের একটি নির্দিষ্ট তালিকা তৈরি করে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। অন্যদিকে ভোটার লিস্ট পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র। এই অনলাইন ইনক্লুশন যেগুলো আলটিমেটলি তো বিএলও যারা তারা স্ক্রুটনি করবেন, তো সেই বিএলও তো রাজ্য সরকারেরই কর্মচারীরা কাজ না না বিএলও যারা কাজ করছে রাজ্য সরকারের কর্মচারী বা শিক্ষক, তারা তাদের কাজ করছে। আমরা অনলাইনে করলেও অনেক সময় হয় কি বুথে বসে জিনিসটা হয়, ফিজিক্যাল ভেরিফিকেশন করার নিয়ম। অত ফিজিক্যাল ভেরিফিকেশন বাড়ি বাড়ি গিয়ে করার ক্ষেত্রে অনেক শ্লথতা থাকে, অনেক হয়তো অতটা সিনসিয়ারিটি থাকে না। তো আমাদের কাজ হচ্ছে ভোটার লিস্টটা মানুষকে তার যে নাগরিক অধিকার, তার ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে রাইট টু ইলেক্ট দি রাইট পারসন, তার সংবিধান প্রদত্ত অধিকার, সেটা ইনফ্লুয়েন্স যাতে না হয় এটা দেখা। সেটাও করছে, করে পেয়েছে, সেটা ডিলিট করতে হবে। যেমন 12 নম্বর ওয়ার্ডে 76টা নাম কেটে দিয়েছে, বাদ দিয়েছে, কিন্তু আরও বেশ কিছু নাম 12 নম্বর ওয়ার্ডে আছে। 11 নম্বর ওয়ার্ডেও আমি জানি। 11 নম্বর ওয়ার্ডে যাব, আমি নিজে ওদের নিয়ে সার্ভে করতে বেরোবো। বেরিয়ে যে নামগুলো ওখানে থাকে না, সেই নামগুলোকে আমরা লোকেট করে সেগুলো নিয়ে ব্যবস্থা নিতে হবে। প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে অভিযান শিলিগুড়ি পুর নিগমের। শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে খালপাড়ার এমআর রোড সংলগ্ন একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রচুর প্লাস্টিক ক্যারি ব্যাগ বাজেয়াপ্ত করা হলো। নানাভাবে শিলিগুড়ি পুর নিগম প্রচার অভিযান চালিয়েও শহরের বিভিন্ন বাজারে প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। এই প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধের জন্য নানাভাবে কৌশল করে চলেছে শিলিগুড়ি পুর নিগম। শিলিগুড়ি পুর নিগমের স্যানিটারি ইন্সপেক্টর মৃগাঙ্ক দে জানিয়েছেন, তাদের প্রয়াস লাগাতার চলবে। এর আগে শহরের বিভিন্ন বাজারগুলোতে অভিযান চালানো হয়েছিল, কিন্তু কিছু কিছু বাজারে প্লাস্টিক ক্যারি ব্যাগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই জন্য এবার তারা গোডাউনগুলোতে অভিযান চালানো শুরু করেছেন। অভিযান আমাদের এই খালপাড়াতে চলছে, খালপাড়া একদম যেখানে সামসাই হাই মাদ্রাসার এখানটায়। তো এখানে প্রচুর পরিমাণে অবৈধ প্লাস্টিক ক্যারি ব্যাগ আছে, সেগুলোই আমাদের এখান থেকে বাজেয়াপ্ত করার কাজ চলছে আপাতত। অফিসিয়াল প্রসিডিওর হওয়ার পর আমাদের স্টোরে যেভাবে জমা করা হয় সেভাবেই জমা পড়ে যাবে। আমাদের ক্যাম্পেনিং তো চলছে, আর এভাবে আমাদের যেখানে যেখানে ইনফরমেশন আছে আমরা সেখানে কাজ করছি। এখন প্রসিডিওর যেভাবে চলবে সেভাবেই আমাদের চালাবে। দেখুন, এগুলো অফিসে আমি জানাবো, অফিস থেকে যা বলার বাকিটা বলবো। এখান থেকে বাজেয়াপ্ত করা হচ্ছে, এগুলো অফিসে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর এখান থেকে সিজার প্রসিডিওরের মাধ্যমে এগুলো স্টোরে পাঠানো হবে। গতকাল পান্ডাপাড়া রোডে কংগ্রেস অফিস সংলগ্ন এলাকায় একটি সয়েল টেস্টিং ডিভাইস পড়ে থাকতে দেখা যায়। কারো হারিয়ে গিয়ে থাকলে নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। গতকাল পান্ডাপাড়া রোডের কংগ্রেস অফিস সংলগ্ন এলাকায় এই সয়েল টেস্টিং ডিভাইসগুলো পাওয়া গিয়েছে। যদি কারো হারিয়ে থাকে তারা 9434440530 এই ফোন নম্বরে যোগাযোগ করে জিনিসগুলো নিয়ে যাবেন। ফোন নম্বরটি আবারও জানাচ্ছি, 9434440530। বিন্নাগুড়িতে চিতাবাঘ ধরার খাঁচায় বন্দী হলো চিতাবাঘ। খাঁচায় বন্দী হলো চিতাবাঘ।
শনিবার সাত সকালে এই ঘটনা জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়ির। উল্লেখ্য, কয়েকদিন আগেই চিতাবাঘের হানায় আহত হয়েছিলেন এক চা শ্রমিক। চিতাবাঘ বন্দী করতে চা বাগানে ছাগলের টোপ দিয়ে পাতা হয় খাঁচা, সেই খাঁচায় বন্দী হলো চিতাবাঘ। এদিন সকালের এই ঘটনা বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানের। এদিন বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকদের বিষয়টি নজরে পড়ে। 7 ও 8 নম্বর বাম্বুবাড়ি সেকশনের মাঝে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। এরপর চা বাগান কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিন্নাগুড়ি শাখার কর্মীরা। তারা এসে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। এদিন চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা আতঙ্কমুক্ত হলেন বাগানের শ্রমিকরা। জলপাইগুড়ি ফার্স্ট ডিভিশন ফুটবল লিগের দল বদল শুরু হলো আজ। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ 2025-এর দলবদল শুরু হলো আজ। আগামীকালও দলবদল চলবে। মোট 159 জন দলবদল করেন। নতুন 84 জন, ক্লিয়ারেন্স 74 জন ও ওয়াইড্রয়াল 1 জন। আজকে দল গুছিয়ে নিয়েছে ভিএসসিসি, জেওয়াইসিসি, এবিপিসি এবং জেএফএ। এ বিষয়ে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল বলেন, জলপাইগুড়ির বিভিন্ন ক্লাবের মধ্যে জেওয়াইএমএ ক্লাব তাদের মাঠ ও টার্ফ পিচ দিয়ে খেলা পরিচালনা করতে যথেষ্ট সহায়তা করেছে। এছাড়াও শহরের অন্যান্য ক্লাবও তাদের বিশেষভাবে সহায়তা করেছে। হ্যাঁ, দলবদল আমাদের সুপার ডিভিশন আগেই হয়ে গেছে এবং ফার্স্ট ডিভিশন আজকের থেকে শুরু হলো। আজকাল পরশু 3 দিন হবে। আমরা আমাদের 10টা টিম এবার ফার্স্ট ডিভিশনে খেলবে। আমরা খুব আনন্দিত যে 10টা টিমকে আমরা এবার মাঠে নামাতে পারবো এবং আমি আশা করি যে ফার্স্ট ডিভিশন খেলা যেমন ক্রিকেটে যে একটা উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে, ফুটবলেও সেরকম হবে এবং ক্লাবের সমস্ত সহযোগিতা জেলা ক্রীড়া সংস্থা চায়। আচ্ছা, আপনারা তো বিভিন্ন ক্লাব আপনাদের মাঠ বা পিচ দিয়ে সহায়তা করে, কি বলবেন সেটা নিয়ে? আমরা এমনভাবে আছি যে ক্লাবগুলো যেভাবে আমাদের সাহায্য করে সেটা বলার নাই। আমরা যে ক্রিকেট খেলা পরিচালনা করি, টার্ফ পিচ একমাত্র জেএমএ ক্লাবেই আমরা করেছি। জেএমএ যদি আমাদের সাহায্য না করত, সেটা আমরা আজকে খেলা করতে পারতাম না। তেমনি আমাদের আরএসএ, যে টাউন ক্লাব এবং জেএসসি, এফউসি সবাই মাঠ দিয়ে আমাদের সাহায্য করে। আমরা যদি মাঠ না দিত, আমাদের মাঠের জেলা ক্রীড়া সংস্থা নিজের মাঠ নেই, তার জন্যই আমরা চেষ্টা করছি এবং আমি সত্যি কৃতজ্ঞ যে আমাদের ক্রিকেট খেলা একমাত্র টার্ফ পিচ আমরা জেএমএতে করতে পেরেছি। জেএমএ অনেক তাদের ক্ষতি স্বীকার করেও আমাদের মাঠ দেয়, এটা কিন্তু একটা বিরাট। আমি সেটা শ্রেয়াশিস গাঙ্গুলিকে বলেছি এবং তিনি বলেছেন যে আমরা পিচ করতে এবং করতে তাদের আমাদের সাহায্য করবে আগামী বছর থেকে। সম্প্রতি জলপাইগুড়ির 73 মোড়ে একটি বহু পুরনো গাছে আগুন লাগা ও পাখিসহ কীটপতঙ্গের ক্ষতি হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করল জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল নেতৃত্ব। সম্প্রতি জলপাইগুড়ি শহরের অদূরে 73 মোড় এলাকায় রাস্তার পাশে বহু পুরনো গাছে অগ্নিকাণ্ড এবং জীববৈচিত্র্যের ওপর তার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করল জেলা যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি এই ঘটনাও তার প্রভাব নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন পরিবেশ প্রেমীরাও। আজ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় সাহার নেতৃত্বে ওই এলাকায় যান যুবকর্মীরা। উপস্থিত হন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীও। জীব বৈচিত্র্যের ওপর অগ্নিকাণ্ডের একাধিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুব তৃণমূল কর্মীরা। এ বিষয়ে অজয় সাহা বলেন, শতাব্দী প্রাচীন এমন গাছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা যথেষ্ট চিন্তিত। একে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এই সময় শব্দবাজি ফাটানো নিষিদ্ধ। পাশাপাশি উচ্চস্বরে মাইক বাজানো এই সময় করা যায় না। এ বিষয়ে পুলিশের তরফে ঘোষণাও করা হয়েছে। তবু কিছু মানুষ নিয়মের তোয়াক্কা না করেই এই কাজগুলো করে যাচ্ছেন। যে কারণেই এই ঘটনা ঘটে থাকুক, গাছটির এই অবস্থা দেখে আমাদের খুব কষ্ট হচ্ছে। এই অগ্নিকাণ্ডের ফলে শুধু যে গাছেরই ক্ষতি হয়েছে তা নয়, এই গাছে অসংখ্য পাখির আশ্রয়স্থল ছিল, সেটাও ধ্বংস হয়ে গিয়েছে। বহু পাখির মৃত্যুও হয়েছে বলে আমাদের আশঙ্কা। আমরা চাই বন দপ্তর এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। গাছে এমন অগ্নিকাণ্ডের দৃশ্য সত্যি ভয়াবহ। এই দৃশ্য চোখে দেখা যায় না। অপরদিকে পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীও ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার বক্তব্য, এর আগেও এমন ঘটনা আমরা দেখেছি, বিষয়টি খুব উদ্বেগের, অনেক বড় ক্ষতি হয়ে গেল।
গাছে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় জীববৈচিত্র্যের ওপর যথেষ্টই প্রভাব পড়ে বলে তিনি জানিয়েছেন। দেখুন, গত মঙ্গলবার আমরা সরাসরি যখন ফেসবুকে আচমকাই দেখতে পারি যে গাছটিতে শোনা যাচ্ছে যে বিয়ের প্রশাসন যাচ্ছিল এবং বাজির আগুনে হঠাৎ করে এই গাছটিতে আগুন ধরে যায়। প্রথমেই বলে রাখি যে পুলিশ প্রশাসন থেকে বারবার প্রচার করা হচ্ছে যে একে তো উচ্চ মাধ্যমিক, সেই সময় বাজি বা শব্দবাজি বা যে কোনো ধরনের শব্দ ব্যবহার করা বারণ। তার সত্ত্বেও কিছু মানুষ যারা আছেন যে এই ধরনের অনুষ্ঠানে বাজির ব্যবহার করছেন বা মাইক্রোফোন বাজাচ্ছেন, সেটা তো করা উচিত না। সেই সঙ্গে আমি এই বিষয়টা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন, তার কারণ যেভাবে গাছটিকে পুড়তে দেখেছি, যদিও সরাসরি দেখতে পারিনি, আমি দীর্ঘদিন ধরে রাস্তায় চলাচল করি, তার কারণ আমার এদিকে পৈতৃক জমি আছে, আমি এই গাছের ছায়া অনেকদিন দাঁড়িয়েওছি। আর যখন এই ঘটনাটা দেখলাম সত্যি খুব মনে দুঃখ লাগলো, তার কারণ এইভাবে একটা ভয়াবহ দৃশ্যর সম্মুখীন জলপাইগুড়ি শহর আগে কোনোদিন হয়নি। সেই সঙ্গে বলে রাখি যে দেখুন, শুধু গাছে আগুন লাগানা, আমি মনে করি এই গাছের মধ্যে প্রায় শতাধিকের উপরে পাখির বাসস্থান ছিল। আমরা জানি যে পাখিরা কিন্তু গাছেই বাস করে, তাদের আশ্রয় সেটা আশ্রয়স্থল। সেই জায়গায় দাঁড়িয়ে ভয়াবহ আগুনে এতগুলো প্রাণ পুড়ে ছাই হয়ে গেল। আমার মনে হয় যে বন দপ্তরের এই বিষয়ে অবশ্যই তদন্ত করা উচিত এবং যারা এই কাজের জন্য দায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা উচিত। তার কারণ এটা না হলে পরে আগামী দিনে আরো গাছ এভাবে আমরা পুড়তে দেখবো, আরো গাছ আমরা কাটতে দেখবো। আপনারা দেখবেন সাম্প্রতিককালে একটা স্কুলের গাছ নির্বিচারে কেটে ফেলা হয়েছে, কাউকে না জানিয়ে, বন দপ্তরকে না জানিয়ে, ইলেকট্রিকের বিল মেটানোর জন্য। এটা কি কোনোদিন সম্ভব? একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে গাছ কেটে ফেলা হলো। আপনি একটু এগিয়ে গেলে মুন্না স্কুলের দিকে দেখবেন, সেখানেও রাস্তার ধারে গাছগুলোকে গোড়া থেকে কেটে দেওয়া হচ্ছে। সেই গোড়াগুলো আজকেও মাটিতে দাঁড়িয়ে তার অস্তিত্ব জানান দিচ্ছে যে আমরা এখনো বেঁচে আছি। সুতরাং গাছের যেভাবে করে অগ্নিকাণ্ড, সেটা সত্যি ভয়াবহ দৃশ্য। এই দৃশ্য চোখে দেখা যায় না। আমি মনে করি যে প্রশাসনের তরফ থেকে এর বিরুদ্ধে একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত। সেই সময় মানুষকে সজাগ থাকা উচিত যে এই ধরনের বাজি ব্যবহারে যে কোনো সময় এটা গাছে আগুন লাগলো, এটা কারো বাড়িতেও আগুন লাগতে পারতো। এই দৃশ্যটাকে সত্যি আমি যথেষ্ট উদ্বিগ্ন এবং আমার দুঃখ প্রকাশ করছি। আগামী দিনে এটা না হয়। আমি আজকে আসলাম গাছটিকে দেখতে এবং সকলের কাছে অনুরোধ করবো যাতে আগামী দিনে এই জিনিসগুলোর থেকে মানুষ মানে বঞ্চিত থাকে, এই ধরনের বাজি বা আগুন থেকে যাতে সাবধানে থাকে, যাতে কোনো গাছের ক্ষতি না হয়। কারণ তার মধ্যে বসবাসকারী এতগুলো প্রাণ, এতগুলো পাখি, তারা কিন্তু নির্বিচারে মারা গেল। আমি যেহেতু পশুপ্রেমী, আমি যেহেতু আমার পশু পাখি ভাল লাগে, অনেকেই আছেন যাদের কাছে পশু পাখি খুব আদরের যত্নের, এইভাবে এতগুলো প্রাণ হত্যা হয়ে গেল, তার বিরুদ্ধে বন দপ্তর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আমার মনে হয় এটা একটু ভাবা উচিত। আমার হ্যাঁ, আমরাও দেখুন, আমরাও গাছ থেকে বেশ কয়েকটি প্রেক বার করলাম। দেখি যে গাছের মধ্যে পোস্টার, ব্যানারিং, অ্যাডভার্টাইজমেন্টের জন্য যারা অ্যাডভার্টাইজমেন্ট সংস্থা আছে, তারা কিছু না জেনে গাছের মধ্যে পেরেক পুঁতে দিয়ে তাদের ব্যানারগুলো করছে। এটা কিন্তু করা যায় না, তার কারণ তাদের মধ্যে একটা প্রাণ আছে। তারা ধীরে ধীরে, আজকে এই গাছটি কিন্তু 100 বর্ষ পুরানো। আমরা এই রাস্তায়, আমি নিজেই এই গাছটিকে দেখেছি এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এই গাছটি 100 বছর পুরানো গাছ। এত বড় একটা প্রাচীন গাছ, যারা এই এলাকার মানুষকে বেড়ে উঠতে দেখেছে, তাদের সঙ্গে তাদের শৈশব কেটেছে, তাদের শরীরের মধ্যে যে কেউ এসে পেরেক পুঁতে যাচ্ছে। আমার মনে হয় এখানকার মানুষের এটার প্রতিবাদ করা উচিত যে এইভাবে করে কোনো গাছে পেরেক পুঁতে তাদেরকে যেন কষ্ট না দেওয়া হয়, এই আবেদনও রাখছি। আমার নাম অজয় শাহ, আমি জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। এবং খুবই চিন্তাজনক বিষয় এই ধরনের ঘটনাগুলো আমরা এর আগেও একটা দেখেছি। তো এটাও যখন হলো আর কি 73 মোড় এলাকাতে, এখানে বাজি পটকা ফাটাতে অনিচ্ছাকৃত হোক, যেভাবেই হোক, ঘটনাটা তো ঘটেছে। এই ক্ষেত্রে প্রশাসনের মনে হয় একটু বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানের সময় যে রাস্তায় যে এই ধরনের বাজি ফাটাচ্ছে, আকাশের দিকে উড়ে যাচ্ছে, তাতে কিন্তু বিভিন্ন রকম ক্ষতি হতে পারে। তার মধ্যে এটা একটা ক্ষতি হয়ে গেল। এখানে শুধু একটা গাছের কিন্তু বিষয় না, বিষয়টা হচ্ছে বিভিন্ন জীববৈচিত্র্যের বিষয় আছে, তাদেরও ক্ষতি হয়েছে। হ্যাঁ, হয়তো কোনো পাখি মারাও গেছে, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনাটা ঘটতে পারে, যেটা পরিবেশের পক্ষে প্রচণ্ড খারাপ একটা দিক। এবং এটা বন দপ্তরেরও যে এমপিআর সেকশন আছে, বিভাগ আছে, তাদেরও এটা পর্যালোচনা করে এটাকে, গাছটাকে যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয়, সেটাও যেন বন দপ্তর থেকে করা হয়, সেটা খোঁজ নিয়ে দেখতে হবে। এবং আমি বন দপ্তর এমপিআর ডিপার্টমেন্ট যে আছে, মোবাইল পেট্রোলিং রেঞ্জ, সেই রেঞ্জের সঙ্গেও আমি কথা বলবো যাতে গাছটার কোনো চিকিৎসা করা যায় কিনা, যে পুড়ে গেছে এই অবস্থায় কি করণীয়, সেটা ওনাদের সঙ্গে একটু আলোচনা করব। এখনই নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। বিয়ে বাড়িতে সাপ, বৌভাতের অনুষ্ঠানের আগেই হাজির অনাহুত অতিথি। আতঙ্কিত হয়েছেন সবাই। জলপাইগুড়ির সেবাগ্রামের ঘটনা। জলপাইগুড়ি ৭৩ মোড় সংলগ্ন পশ্চিম সেবাগ্রামের গায়ত্রী মণ্ডলের বাড়িতে চলছে বৌভাতের অনুষ্ঠানের প্রস্তুতি। আগামীকাল এখানে বৌভাতের অনুষ্ঠান। সাপ দেখে ডেকোরেশনের কাজ লাটে উঠেছে। হুড়োহুড়ি শুরু হয়ে যায় পাড়া প্রতিবেশী সহ প্যান্ডেল কর্মীদের মধ্যে। বিপদ থেকে রক্ষা পেতে যোগাযোগ করা হয় গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে। খবর পেয়েই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি বিনোদ আগরওয়াল ও সম্পাদক অঙ্কুর দাস। তারা সাপটিকে উদ্ধার করতেই হাত ছেড়ে বাঁচেন সকলেই। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান, বৌভাতের অনুষ্ঠানের প্যান্ডেল থেকে একটি পূর্ণবয়স্ক দারাস সাপ উদ্ধার করেছি আমরা। সকলের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। সবাইকে আতঙ্কমুক্ত করতে পেরে ভালো লাগছে। গৃহকর্ত্রী গায়ত্রী মণ্ডল বলেন, প্যান্ডেলের মধ্যে বিশাল আকৃতির সাপ দেখে আমরা খুব ভয় পেয়ে গিয়েছি। আতঙ্কে প্যান্ডেলের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। সাপটাকে উদ্ধার করায় আমরা আতঙ্কমুক্ত হলাম। মানে আমার ছেলের কালকে বৌভাত, তো 2-3 দিন আগে ওরা বিয়ে করছে, কালকে বৌভাত দিব, তাই এখানে প্যান্ডেলের ভিতরে সাপের খুব অত্যাচার করতেছিল, যার জন্য আমরা লোক মানে ডাইকে ধরাই দিলাম। একটু আতঙ্ক তো ছিল। আতঙ্ক তো ছিলই, বলেন এত বড় সাপ দেখলে কেই না আতঙ্ক হবে। তো এখন তো আতঙ্ক মুক্ত। এখন একটু আতঙ্ক মুক্ত হলাম। কি মনে হচ্ছিল যে বিয়ের অনুষ্ঠানই করা যাবে না, বৌভাত অনুষ্ঠান? হ্যাঁ, এটা আমরা সবাই ভয় পাইছিলাম যে কি হবে কি হবে, কাজ করতে পারতেছিলাম আতঙ্ক। এখন আতঙ্কটা থেকে মুক্ত হইলাম, ভালো লাগলো। কি বলবেন, গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এসেছে এখানে? ভালো লাগলো যে মানে ডাকার সাথে সাথে ওনারা চলে আসছে, সহযোগিতা করলো, এতক্ষণই খুব ভালো লাগলো এই জিনিসটা। আপনার নাম এবং গ্রামের নাম? ফোন করার পরে ওনারা দেরি করেন নাই, চলে আসছেন। আপনার নাম এবং গায়ত্রী মণ্ডল আমার নাম। এই গ্রামের নাম? সেবাগ্রাম, পশ্চিম সেবাগ্রাম, ৭৩ মোড়। ৭৩ মোড়। হ্যাঁ। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। আজ সরকারি ও বেসরকারি উদ্যোগে জলপাইগুড়ি জেলায় উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস। শনিবার জলপাইগুড়ির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের সভায় বুথে বুথে ভোটার তালিকা দেখে ভুতুড়ে ভোটার ধরার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভানেত্রী। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।